प्रलयपयोधिजले धृतवान् शिवेदं विहितो वैत्र चरित्रमखेदं प्रलयपयोधिजले धृतवान् शिवेदं विहितो জয় জগদীশ কেশবধৃত নীল শরীর জয় জগদীশ জয় জগদীশ কেশবধৃত
দাশরথী জয় জগদীশ
দশাবতার স্তোত্রম শ্রবণ করলেন। গীতার ব্যাখ্যা শুনে মনোযোগ দিয়ে ভগবান গীতায় আমাদের মঙ্গলের জন্য কি উপদেশ দিচ্ছেন। কালকে শুনছিলেন তপস্বীভ্য অধিক যোগী। যোগী মানে যে নিরন্তর ভগবানের সঙ্গে জুড়ে থাকে, সে তপস্বী থেকেও শ্রেষ্ঠ। একটা লোক তপ করছে কিন্তু মনটা ভগবানে জুড়ে নেই। বলে ভগবানেই যদি আমরা নিরন্তর জুড়ে থাকি, যেমন আজকে আমাদের গাড়িটা সার্ভিসিং করতে অশোক ওরা নিয়ে গেল, তাহলে ওখানে অনেকটা সময় গেছে, তাহলে অনেকটা সময় কিছু জব টপ করেছো? করনি না? কেন করনি? তাহলে জীবন হ্যাঁ
ওইখানে ছিল না কিছু, খালি একটা ব্রেক হয়েছে। আরে একটা মন্ত্র তো জপ করবে, ওম নমো ভগবতে বাসুদেবায়। মনটা তো ভগবানেতে জুড়ে রাখতে হবে। হ্যাঁ, আমি বলেছি যে এতটা সময় তুমি মথুরায় দিবে, তাহলে মথুরায় অতটা সময় তো আমি মনে মনে একটা জব করতে পারি না? তা করো না। কেন করো? তা করতে হবে, কারণ মনটা তো গুরুদেব বারবার বলছে মন ভগবানে লাগিয়ে রাখে নিরন্তর, তাতে মন শান্ত থাকবে, ভেতরে শান্তি থাকবে, চিত্তে প্রসন্নতা থাকবে। আমরা গাড়িটা সার্ভিসিং করতে নিয়ে গেলাম, তাহলে আমরা কেন ভগবানকে ছাড়া থাকবো? গাড়ি চালাবো, মনে মনে ভগবানের মন্ত্র জপ করতে বসতে চালাবো। কেউ তো আমার মনটাকে ধরে রাখে, মনটা তো ভগবানেতে আমাকে লাগিয়েই রাখতে হবে। এটাই সৃষ্টির নিয়ম। সেই জন্য তপস্বিভ্য অধিক যুগ। আমি রাস্তায় হাঁটছি, আমার মন্ত্র জপ করতে কে আটকে রেখে? আমাদের শান্তিবাবু আজকে বলছে বাড়িতে গিয়ে বৌমা টৌমা বাড়ির সবাইকে এই ক্লাস করাবো, আমি সবাইকে শিষ্য বানাবো, বানিয়ে সবাইকে বলবো যে ধ্যান করো, মন্ত্র জপ করো, পরিণাম করো আর প্রাণায়াম করো। প্রাণায়াম করলে শরীর ভালো থাকে। শান্তিবাবু বাড়ির থেকে ফোন আসে, বলে বাড়ির থেকে আমি অনেক ভালো আছি, গুরুদেবের কাছে অনেক ভালো আছি। তাহলে অনেক ভালো আছি বলবার জন্য একটা অনেক ভালো মন দরকার হয়। মন যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, শরীরকে ভালো রাখতে গেলে তাহলে শরীরের কসরত, ব্যায়াম, প্রাণায়াম, এই যেমন এতক্ষণ আমি প্রাণায়াম করে এলাম, সমানে প্রাণায়াম করেছি, শান্তিবাবু করেছে, যতটা পারে করেছে, আর মন্ত্র জপ করে গেছি নিরন্তর শ্বাসের সঙ্গে। তো জীবনটাকে মনে রেখো যে এই জীবনটা ভগবানের জন্য। একটা হচ্ছে জগতে, জগতে কাজ করছি, জগতে তো কাজ করতেই হয়, আমিও কাজ করি, ধ্যানের মধ্যেও প্ল্যানিং করি, কোনটা তোমরা ঠিক করছো কোনটা করছো না। তো ধ্যানের মধ্যেও প্ল্যানিং করি, তাহলে প্ল্যানিংটা আমাদের করতে হবে। ধ্যানের মধ্যেও প্ল্যানিং করতে হবে যে কোন কাজটা হচ্ছে কোনটা হচ্ছে না, কোনটা তোমরা ঠিক মতো করছো কোনটা করতে পারছো না, সেগুলো তোমাদেরও মনে রাখতে হবে, তাই না? তাহলে মনে রেখে যদি সংসারে থাকো, কর্ম করো, তাহলে কর্মেও ভুল হবে না, স্মৃতিশক্তি নষ্ট হবে না। এই যে একটা অপগণ্ড এসেছে, কিন্তু ওকে তো সবাই মিলে যাতা বললে হবে না। যেমন আমাদের অজিত কৃষ্ণ উল্টো পাল্টা গালাগালি দেয়, সকালবেলা বিনা কারণে জল নিয়ে এসছে, তখন একটা বিশ্রী ভাষায় শচীন গিয়ে আমাকে বলছে কিস লিয়ে গালি দিয়া, বুড়ে বাবা নে কেউ গালি দিয়া ইসকো। তো এইগুলো তো উচিত নয়। একটা বাচ্চা এসেছে, তাকে ভালো করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, ভালো করবার জন্য। তার সে তো বিগড়ে এসছে, তো যুগের হাওয়া, যুগের হাওয়ায় বিগড়ে এসছে, সময় লাগে। ওই জিনিসটার মধ্যে ধ্যান দিয়েছিল যে জল খতম হয়ে গেছে, তো আমার কাছে যাই হোক ঠিক আছে, জলটা আমাদের আরও দুটো কিনে নেবা, জল এনে বেশি করে এনে রেখে দিলে মিটে গেল। তাহলে আমাদের আর নেই বোতল আছে তো, তাহলে বোতলগুলো নিয়ে গেলে হলো। পিছনে একটা বেঁধে নেওয়া যায়, সামনে একটা বসিয়ে নেওয়া যায়, সেইভাবে নিয়ে আসে। তাহলে যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে কালকে বৃহস্পতিবার, কালকে ওর স্কুলের দুটো বাচ্চা আসবে, তাদেরকে ওদের স্কুল যেটা তেহরাতে যে স্কুলটা আছে, রানী অবন্তিকা বাই জুনিয়র হাই স্কুল, সেই স্কুলে ওইটা বলার জন্য মুখস্থ করেছো পাঠের মধ্যে বলছে। তো সেই স্কুলে ওকে কালকে নিয়ে একবার সাইকেলে যাবে, এভাবে সাইকেল চালিয়ে যাবে। ওরা বোধহয় হেঁটে যায় কিনা দেখে, এখন আসছে ওরা। এই বাচ্চাओं को अंदर भेजो सचिन, बच्चे लोग आए हैं क्या, बच्चे लोग आए हैं क्या? देखो तो 2-3 बच्चे आने वाले थे, और आ जाता है तो उनको बुला लो, बुला लो। तो क्या कहते हैं, आ जाओ आ जाओ। আসেনি? ও আচ্ছা, ওরা আসেনি কেন? আসা 7:30টায় আসতে বলে দিয়েছিলাম। তাহলে যাই হোক, এখন দেখা যাচ্ছে যে তপস্বীর থেকে যোগী শ্রেষ্ঠ। জ্ঞানেভ্যোপি মত অধিক। আমি জ্ঞান লাভ করলাম, অথচ মনটা ভগবানে জুড়ে রাখলাম। জ্ঞান থেকেই ধ্যান হয়, জ্ঞান থেকে ধ্যান হয়। তাহলে জ্ঞানাধ্যানম বিশিষ্যতে, জ্ঞান হলেই ধ্যান হবে।
সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে জ্ঞান যদি আমার যোগে না লাগে, আমি যদি যুক্ত থাকতে না পারি, তাহলে জ্ঞান কোনো গুরুত্ব হলো না, তাই না? তাহলে জ্ঞানের গুরুত্ব কখন? যখন আমি জ্ঞানটাকে যুক্ত থেকে করি, ভগবানের সঙ্গে জুড়ে থেকে। তাহলে শরীর মন ভালো রাখতে গেলে, যেমন আমাদের অজিত কৃষ্ণ বলছে আমি অনেক ভালো আছি, এই কথাটা শুনলে গুরুদেবের কত আনন্দ হয় যে আমার কথাগুলো শুনছে, তাহলে শুনে চলছে। তাহলে শুনে যখন চলছে তখন গুরুদেব খুশি হন যে হ্যাঁ এরা শুনছে, তাহলে এদের ভালো হবেই হবে, হতেই হবে। হ্যাঁ, এই বিচারটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা যতটা সাধনায় মনোনিবেশ করি, তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্যোপি মত অধিক। তাহলে জ্ঞানী, আমার মত হচ্ছে জ্ঞানীর থেকে যোগী শ্রেষ্ঠ, তপস্বীর থেকে যোগী শ্রেষ্ঠ, মানে যে নিরন্তর আমার সঙ্গে জুড়ে আছে, নিরন্তর আমাকে ছাড়া যার চিত্ত অন্যদিকে যায় না। জ্ঞানীভ্যোপি মত অধিক কর্মীভ্যশ্চ অধিক যোগী, কর্মী থেকেও যোগী শ্রেষ্ঠ। তাহলে কর্মী শ্রেষ্ঠ হতে পারে কখন? যদি যোগযুক্ত থাকে। যোগযুক্ত থাকলে কর্মটাও সাধনা হয়ে গেল, কর্মটাও সাধনা হয়ে গেল। টাকায় দিন কর্মীভ্যশ্চ অধিক যোগী, কর্মীর থেকে যোগী শ্রেষ্ঠ। তস্মাৎ যোগী ভবার যোগী, তস্মাৎ যোগী, হে অর্জুন তুমি সেই যোগী হও। অর্থাৎ তুমি যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধেতেও আমাকে মনে রেখে যুদ্ধ কর। তাহলে যুদ্ধের পাপ এবং পুণ্য কোনোটাই তোমাকে স্পর্শ করবে না। তাহলে মনে রাখতে হবে জগতে, সংসারে তো আমরা কাজ করব, কিন্তু কাজ করতে গিয়ে যদি ভগবানকে ভুলে যাই, তাহলে কর্মগুলোর জটিলতা তৈরি করবে, মনকে জটিল করবে, বুদ্ধিকে জটিল করবে। শুনেছো তো একটা লোক সাধারণ কথা বলে যে খালি মস্তিষ্ক শয়তানের বাসা। খালি মস্তিষ্ক, শুনেছো কথাটা? মানে খালি মাথায় যে থাকে সে শয়তানি চিন্তা করবে, আর যদি ভগবানের ধ্যান করে তো শয়তানি চিন্তা করার জায়গা কোথায়? ওটা তো ভরে আছে না ভগবান। তাহলে খালি মস্তিষ্ক শয়তানের বাসা, তাহলে খালি মাথায় থাকলে হবে, সবসময় ভগবানের ধ্যান করতে হবে, মন্ত্র জপ করতে হবে, ঈশ্বর উপাসনা করতে হবে। তাহলে কি হবে? মনটার শয়তানের বাসা হবে, মনটা ভগবানেতে যুক্ত হবে। সেই জন্য মনে রাখতে হবে তস্মাৎ যোগী ভবার যোগী, তুমি সেই যোগী হও। তাহলে কেশবানন্দকে হোক আর কেশবানন্দের শিষ্য যারা এই গীতার ব্যাখ্যা শ্রবণ করছেন, বহু লোক শুনছেন, যে যেখান থেকে শুনছেন, যে অবস্থায় শুনছেন, মনটা ভগবানে জুড়ে রাখুন। এটাই তো জীবন, এটাই তপস্যা। তস্মাৎ যোগী, সেই যোগী হও। এই শব্দ নয়, কি শুভেচ্ছা কেন? ওই যে আজকাল বেশি পেকে যাচ্ছে আদর পেয়ে। এই এদিকে শোন, যা হরি কথা বলছে শোন, চুপ করে। তস্মাৎ যোগী ভবার জন্য, বদমাইশি বুদ্ধি করলে কেউ ভালোবাসবে না, এটা মনে রেখে, বদমাইশি বুদ্ধি করা যাবে। তস্মাৎ যোগী ভবার জন্য, সেই যোগী হও যে ভগবানের সঙ্গে মনটা জুড়ে রাখতে হবে। এই বুঝতে পেরেছি, মনটা ভগবানে জুড়ে দিতে হবে। কি করতে হবে বল, তুই বল। জুড়ে দিতে হবে, বল। শয়তানি বুদ্ধি জুড়ে দিতে হবে। সেই জন্য মাথায় সব অনেক বুদ্ধি আছে, কিন্তু ভগবানের কথা শুনে ধ্যান করতে, ধ্যান করেছিস আজকে? ধ্যান করেছিলি না? পিঠের চামড়া তুলবো ধ্যান। আজকের আমি রাত্রিতে এসে দেখবো তুই ধ্যান করছিস কিনা, সকালবেলা এসে দেখবো ধ্যান করছিস কিনা। ধ্যান না করলে আশ্রম থেকে বের করতে পারবে, আশ্রমে রাখবো, করে পাঠিয়ে দেবো ওই যমুনায়, ডুবকি খেতে পাঠিয়ে দেবো, যমুনায় নিয়ে ফেলবো। সেই জন্য তস্মাৎ যোগী ভবার যোগী, তস্মাৎ যোগী ভব অর্জুন, হে অর্জুন তুমি সেই যোগী হও। তাহলে কি অপূর্ব কথা। যোগী নাম অপি সর্বেশা, তারপরে শ্লোকে বলছে যত যোগী আছে, কর্মযোগী, জ্ঞান যোগী, ধ্যান যোগী, সংসারে যোগ যোগী ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে
ওই পরের শ্লোকে ওই শ্লোকটার পুরো ব্যাখ্যা দিয়ে দিলেন। মদগতে অন্তরাত্মা, যে অন্তরাত্মায় আমাগত চিত্ত, আমাতে চিত্ত যার নিবিষ্ট হয়ে আছে। মদগত অন্তরাত্মা, অন্তরাত্মায় কি বলছিস? অন্তরাত্মায় যে ভগবানের সঙ্গে জুড়ে থাকে। শয়তানি বুদ্ধি যে খাটাবে সে তো উন্নতি করতে পারবে না। যেমন মনে রাখিস যে এই সংসারে মনটাকে যত ভালো রাখবি, সবাইকে শ্রদ্ধা সম্মান করবি, কারোর প্রতি মনের মধ্যে কোনো ক্ষোভ বিদ্বেষ রাখবি না, তুমিও রাখবে না। এই বাচ্চাটা এসছে, এর প্রতি বিদ্বেষ ভাব রাখার কোনো দরকার নেই। বাচ্চা তো, যদি তোমার মেয়ের ছেলে হতো তুমি কী করতে? তার উপরে বিরূপ ভাব করতে। এটা মনে রাখতে হবে যে সাধুকে, সমদর্শী, সবাইকে সমানভাবে দেখে, সবাইকে ভালোবাসে, সবাইকে আপন করে নিতে পারে। কেশবানন্দ মহারাজকে সব বাচ্চা, রাস্তায় চলি বাচ্চাগুলো ভালোবাসে। তার মার সঙ্গে বলছে এ লালি মেরে সাথ আ যা, তো হাসলো, তার মাও একটু হাসলো, তাদের একটু আনন্দ দিলাম। তাহলে মহারাজ সবার সঙ্গে কথা বলে, সবার সঙ্গে হেসে কথা বলে। রামচরিতে বলা হয়েছে রামস্মিতে পূর্বা, স্বভাবগুলো বদলাও, স্বভাব বদলাতে হবে, তোরও সবার স্বভাবগুলো বদলাতে হবে, ভালো স্বভাব আনতে হবে। রামস্মিতে পূর্বাভিবাসী, রামায়ণে বাল্মীকি বলছেন রাম কেমন, বলে রাম কথা বলার আগে হেসে কথা বলে। রাম স্মিতে পূর্বাভিভাষী মানে অভিভাষণ, কিছু বলার আগে হাসেন, হেসে কথা। যেমন আমি বাচ্চাদের এলালা মেরে সাথে আজা আজা, তা হেসে কথা বলছে, তারও ভালো লাগছে, তার মারও ভালো লাগছে, সবাই খুশি হচ্ছে। তারা ঠিক মহারাজকে চিনেন যে বলে এই মহারাজজি তো আমাদের খুব ভালোবাসে, তাহলে সবাই ভালোবাসে। তাহলে কখনো কখনো দেখা যাচ্ছে খুব রুক্ষ ব্যবহার করলাম, পরে আবার তাকে ভালোবাসলাম। ভালোবাসাটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ধর্ম। সেই জন্য যোগী নাম অপি সর্বেশাম, সব যোগীর মধ্যে শ্রেষ্ঠ যোগীকে বলে মদগত অন্তরাত্মা। মদগতে, যার মন অন্তরাত্মা দিয়ে আমাতে জুড়ে আছে। আমি পুজো করব, আমি রান্না করব, আমি খেতে দেব, কিন্তু ভেতরে ভগবানকে নিরন্তর চিন্তন করব যে আমার হৃদয়, আমার মূলাধার থেকে প্রতিটি অঙ্গে অঙ্গে ভগবান আছে। আমি তো নিজে দেখেছি, লোককে বলি আমি নিজে দেখেছি, একদম জাগ্রত অবস্থায় দেখছি প্রত্যেক অঙ্গে ভগবান, দেবতারা সব প্রতি অঙ্গে বসে আছে, একেবারে দিব্য। আমি চোখ খুলছি না, আমি চোখ খুললে যদি দেবতারা আবার সরে যায়, দেখি ওরা কতক্ষণ, আমি চোখ বন্ধ করে আছি 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 আছি, প্রায় আধ ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, দেখছি সব দেবতা জেগে আছে। সব দেবতা আমার এই হাতের এখানে 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 মাথায় সব জায়গায় সব দেবতারা জেগে আছে। তা আমার দেখে দেখে অনেকক্ষণ দেখতে দেখতে আমি বলি এইবার চোখ খুলি, দেবতারা আর যাবে না, সবাই জেগে আছে যখন আর যাবে। ঠিক আছে দেবতারা, তোমরা আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না, কারণ এটা কেশবানন্দ বলছে। চোখ খুলে দিলাম, সব দেবতাদের মূর্তিগুলো আমার দেহের মধ্যে প্রবেশ করে গেল, মিলিয়ে গেল। চিন্তা করুন, এই দেবতাগুলো আমার দেহের মধ্যে মিলিয়ে গেল। তাহলে সেই দৈবী শক্তির সঙ্গে যদি আমরা যুক্ত থাকি, মদগতে অন্তরাত্মা, সেটা বারাসাতের কথা। বারাসাতে দুপুরবেলা স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গেছে দেবতাদি। আজকেও যেমন বলছিলাম আপনাকে যে সুন্দর স্বপ্ন দেখছিলাম, দেখছি মামা তো একটা ভাই, তাকে আবার আমি চিনতেও পারছি না। মামার 7টা ছেলে, তো 7টার মধ্যে 3টে না 4টে মারা গেছে, আর মামাও মারা গেছেন। তো মামা তো ভাইকে নিয়ে তীর্থ মানে ওই এক জায়গায় গেছি, সেখানে বিরাট উৎসব হচ্ছে, বিশাল, বহু লোক খাচ্ছে। আমি এত লোক খাচ্ছে, তাই বলি দেখি এখানে কি হচ্ছে। তা ভিতরে গিয়ে দেখি বিরাট হল, গোশালার মতো অনেক বড় বড় হল করা, তার মধ্যে এদিকে দেখি অনেক বুড়িগুলো, এধারে তাকাচ্ছে, এধারেও অনেক বুড়ি মায়েরা বসে আছে। তাহলে আশ্চর্য ব্যাপার, এত বুড়ি মায়েরা গিয়ে এদের এখানে কাজ করে, তা এত লোক খাচ্ছে যখন হয়তো করতেও পারে। তা আমি বলছি এই বুড়িমারা সব এখানে কাজ করে? বলে না না, ওরা এই উৎসবে খেতে এসেছে, সবাই খাবে বলে এসেছে, সবাই খাবে বলে এসেছে। ও তাহলে তো খুব ভালো। তারপরে ওখান থেকে কথা বলে সবাইকে নিয়ে ওখান থেকে মন্দিরে ভোগ টোক প্রসাদ দিয়েছে। প্রসাদ পাওয়ার পরে সবাইকে নিয়ে আমি যাচ্ছি কোথায়, মন্দির দর্শন।
তো মন্দির মানে কি? মন্দির মানে দেখছি বরফ পড়ছে, মানে পাহাড়ের উপরে সাদা হয়ে গেছে বরফ, সাদা বরফ হয়ে গেছে, অপূর্ব সাদা বরফ। আমি বাহ, খুব সুন্দর তো। শুভ্র দর্শন স্বপ্নে হওয়া খুব শুভ মানা হয়। শুভ্র দর্শনটা মানুষের জন্য, যেমন আমি স্বপ্নে একবার সাদা হাতি, 3টে সাদা হাতি দেখেছিলাম, 3টে সাদা, একটা বড়, একটা মাঝারি আর একটা ছোট বাচ্চা, 3টে, মানে যমুনার এপার থেকে দেখছি যেন গঙ্গোত্রীতে গেছি, গঙ্গোত্রীর এপার থেকে দেখছি জঙ্গলের ওপার দিয়ে 3টে হাতি যাচ্ছে। আমি বাহ, হাতিগুলো তো একদম সাদা, শুভ্র হাতি। তো এইসব স্বপ্নের অদ্ভুত অদ্ভুত দর্শন। একদিন স্বপ্নে দেখছি যে বদ্রীনাথে যাচ্ছে, বদ্রীনাথ, তখন কিন্তু ওই বদ্রীনাথ পর্যন্ত আমার সাধনা পৌঁছায়নি, মানে পৌঁছে, आ जाओ आ जाओ आ जाओ बेटा आ जाओ, और कौन है, उनको भी बुला लो, आज ठीक है, इधर आ जाओ, इधर आ जाओ, बैठो बैठो, यहाँ बैठो, गद्दे पर बैठो। तो पहली बात तो ये है कि सभी लोगों का ये बात है कि हमने देखा कि 3 हाथी जा रही है, सफेद हाथी, तो ये देखना अच्छा होता है। बद्रीनाथ के ऊपर जा रहे हैं, जाते तो बोला कि महाराज जी थोड़ा यहाँ रुक जाइए, नहा धो के भोजन कर लीजिए, भोजन करके फिर ये ब्रिज बन रहा है, ये ब्रिज बन रहा है, अब बन जाएगा तो आपका गाड़ी चला जाएगा, आपका बस चली जाएगी। बस में हम जा रहे थे तो बस चली जाएगी, और ठीक है, सपने में हमने देखा। तो वहाँ पर हमने कहा भोजन बनाओ, सब लोग गंगा जी में स्नान करके, और गंगा जी को बहुत बड़ा देखा, लेकिन बद्रीनाथ में गंगा जी इतना बड़ा नहीं होता है, वो पुल भी बहुत बड़ा बन रहा है, लेकिन हजारों लोग काम कर रहे हैं। बोले अभी हो जाएगा, आप लोग तब तक खाना वाना पका के भोजन तैयार करके भोजन कर लीजिए, उसके बाद फिर आप चले जाना। तो इसलिए सभी लोग मिल करके फिर वहाँ पर भोजन बनाने लगे। हमने कहा गंगा जी से नहा के आओ, तब तक हम वहाँ प्रवचन करने लगे। एक पेड़ पड़ा हुआ था, उस पेड़ के ऊपर बैठ गए, पेड़ के ऊपर बैठ गए, मतलब बैठ के बोले जो लोग नहीं गए वो कथा सुनो, सबको कथा सुनाने लगे। फिर भोजन किया, सबको भोजन कराया, मैं तो भोजन पहले करता नहीं, यात्रियों को कराता हूँ, तो भोजन कराया। कराने के बाद फिर देखा कि जो गंगा जी के ऊपर बहुत बड़ा ब्रिज कंप्लीट होने वाला है, हमारा बाल जाने वाला है, इतने में मेरी नींद खुल गई। इसका मतलब क्या, वो बहुत पहले, कई साल पहले ये सपना देखा था, इनको हमने टेलीविजन में भी बोला था। तो इसलिए ये टेलीविजन में भी मेरा प्रोग्राम आता है, बांग्ला में आता है, लेकिन वहाँ बंगाली लोग ज़्यादा है ना, लाखों बंगाल में, कलकत्ता में प्रोग्राम होता है, तो इसलिए ये प्रोग्राम है। तो हम लोगों को जीवन में साधना करना जरूरी है। तो क्या क्या कहा, मद गते अंतरात्मना, जो अंतरात्मा से मेरे साथ जुड़ा हुआ है, मद गते अंतरात्मा, अंतरात्मा से भगवान से जुड़ा हुआ है। और श्रद्धावान भजते यो माम, जो श्रद्धा के साथ मेरा भजन करे, शमे युक्तो तमो मता, उसे मेरे विचार से मैं उसे उत्तम योगी मानता हूं। भगवान कहते ये मेरा मत है, शमे युक्तो तमो मता। क्या कहा, स्वामी युक्तो तमो मता, ये अभ्यास योग रोज एक बार करके पढ़ना। तो इसलिए ये अभ्यास योग, आत्मसंयम योग, ध्यान योग, इसे रोज पढ़ना है। इसलिए श्रद्धावान भजते जो माम स्वामी युक्त तमो मता, वही उत्तम योगी है जो भगवान से निरंतर जुड़ा हुआ रहता। अंतरात्मा, अंतरात्मा से जुड़ा हुआ रहो, जीवन ठीक हो जाएगा। इसको मान लो, इसको समझ लो, इसको हृदय में बैठा लो कि भगवान के साथ जुड़ा हुआ रहना है, नाम जप करते रहना है, मंत्र का जप करते रहना है, समय को बर्बाद नहीं करना है। जीवन किसी के लिए नहीं रुकता, समय किसी के लिए नहीं रुकता। टाइम इज टाइट, वेट फॉर नाम, सुना ये शब्द? टाइम, समय किसी के लिए नहीं रुकता है। इसलिए जीवन में जो समय आ जाता है उसको काम में लगाओ, जीवन कल्याणमय हो जाएगा। यही जीवन का लक्ष्य होना चाहिए, यही मानव जीवन का लक्ष्य सबके लिए होना चाहिए। तो आज ज़्यादा कुछ नहीं बोलेंगे, हमारे ये बच्चे लोगों का आज हमारा इसका नील का जन्मदिन है। बच्चे लोग भी यहाँ भोजन करेंगे और सब लोग हम लोग मिल करके प्रसाद लेंगे। तो अनिर्बान का जन्मदिन सब लोग मिलकर, नील का अच्छा नाम क्या है?
मृणाल, मृणाल मंडल, इसका नाम है मृणाल, समझ गए ना? मृणाल, मृणाल कमल को, कमल का एक नाम मृणाल होता है, कमल का एक नाम मृणाल है, समझ गए ना? कमल को मृणाल भी कहा जाता है। क्यों? वो मिट्टी से पैदा होता है, इसलिए मृणाल, उसका एक नाल उठता है, ऊपर में कमल खिलता है ना? मिट्टी के अंदर उसका एक नाल सा, डंडा सा उठता है, ऊपर में कमल खिल जाता है, इसलिए उसको मृणाल कहते हैं। मृणाल भी उसका एक नाम है, तो इसलिए मृणाल मंडल, है ना? कांति तो नहीं लगाते, मृणाल मंडल। तो इसको स्कूल में कब जाते हो तुम लोग? कितने बजे जाते हो स्कूल? कितने बजे निकलते हो? 9:30 बजे। तो 9:30 बजे तुम उनके साथ चले जाना उनके स्कूल में। तुम साइकिल से जाते हो वहाँ? साइकिल से। तो इनके साथ तुम भी साइकिल लेके चले जाना, इनका घर अभी देख के आना, भोजन के बाद इनके साथ घर। हाँ, 9 बजे आ जाना ना। 9 बजे तुम यहाँ से नाश्ता करने के बाद फिर चले जाना इसके घर, ठीक है? वही तो हम भी कह रहे हैं, हम भी कह रहे हैं 9 बजे उसके घर साइकिल लेके पहुंच जाना, अभी जाके उसका घर देख के आना, ठीक है ना? भोजन के बाद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम